আজকের লেকচার হচ্ছে স্ট্যাক অ্যাপ্লিকেশনস 1। আজকের লেকচারে আমরা দেখব কিভাবে স্ট্যাক ব্যবহার করে একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনের ব্র্যাকেটের টাইপ এবং অর্ডার ঠিক আছে কিনা সেটা চেক করা। তো আমরা যদি প্রথম এক্সাম্পলটার দিকে তাকাই আমরা দেখতে পারবো যে এখানে প্রত্যেকটা ওপেনিং ব্র্যাকেটের জন্য তার সঠিক ক্লোজিং ব্র্যাকেট দেওয়া আছে। Therefore, this expression is correct. এখন যদি আমি দ্বিতীয় এক্সাম্পলের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে এখানে আমি একটা রাউন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি একটা এক্সপ্রেশন, বা শেষ করছি একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। সো দিস ইজ অ্যান এরর। সো এই ডিটেকশনটাও আমরা স্ট্যাকের মাধ্যমে করব। থার্ড এক্সাম্পলটা হচ্ছে আমরা একটা এক্সপ্রেশন লিখেছি যেখানে একটা ওপেনিং ব্র্যাকেট দিয়েছি কিন্তু তার কোনো ক্লোজিং ব্র্যাকেট দেই নেই, এবং ইফ আই লুক অ্যাট দ্য লাস্ট এক্সাম্পল then we see that we have a closing bracket but we don't have an opening bracket. So এই সবগুলো চেকই আমরা এখন দেখব ডিটেইলসে কিভাবে আমরা করব। সো এই হচ্ছে আমার অ্যালগরিদম। আর প্রথমে আমরা যে এক্সপ্রেশনটা নিয়েছি সেটা একটা কারেক্ট এক্সপ্রেশন। তাহলে আমরা এখন অ্যাপ্লাই করি অ্যালগরিদমটা। ফার্স্টে I need two variables. We have I which will point to each character starting from the first one, and then we have a variable called flag which is initially false. So আমি এটা এখানে লিখে দিই false. Flag is false. তো আমার লুপ শুরু হচ্ছে while there are characters, মানে this loop will run for every character. If I is an operand or operator, operand মানে হচ্ছে if it's a number or a variable, আর operator মানে হচ্ছে প্লাস মাইনাস সাইনগুলো। তো আমার ক্যারেক্টারটা যদি একটা অপারেন্ড হয়ে থাকে অথবা একটা অপারেটর হয়ে থাকে তাহলে আমরা সিম্পলি ইগনোর করে পরের ক্যারেক্টারে চলে যাব। তো এখানে যে চেকটা করব we will only focus on the brackets. We will ignore operands and operators. So the first two characters are A and plus. They are an operand and operator respectively. So we simply ignore the first two characters. ঠিক আছে? Now I is pointing at an opening bracket. তো আমরা এই কন্ডিশনে চলে যাই যে if I is an opening bracket then push I and move to the next character. Push মানে আমরা এই ওপেনিং ব্র্যাকেটটা একটা স্ট্যাকে পুশ করব। তো আমরা একটা স্ট্যাক এঁকে ফেলি এখানে। So we push the opening bracket. তাহলে আমরা যে কোনো ওপেনিং ব্র্যাকেট দেখি না কেন, এটা একটা রাউন্ড ব্র্যাকেট হোক, একটা স্কোয়ার ব্র্যাকেট হোক, অথবা একটা কার্লি ব্র্যাকেট হোক, আমরা সেটাকে স্ট্যাকে পুশ করে দিব। So we push the opening bracket and we move to the next character. Again, it's B, it's an operand, so we ignore. Then it's a minus sign, it's an operator, we ignore. Again, we see a curly opening bracket, we push it inside the stack. We ignore 2 plus, we see an opening bracket, we push it inside the stack. আর যে ক্যারেক্টার নিয়ে আমি কাজ করা শেষ হয়ে যাবে এটা আমি কেটে দিব, যেন আমি ভুলে একই ক্যারেক্টার দুইবার না কাজ করে ফেলি আর কি। সো ইগনোর অল দিজ। নাও উই হ্যাভ আ ক্লোজিং ব্র্যাকেট। সো ক্লোজিং ব্র্যাকেটের জন্য আমার এই কন্ডিশন, ইফ আই ইজ দ্য ক্লোজিং ব্র্যাকেট তাহলে চেক করব আমার স্ট্যাকটা এমটি কিনা। স্ট্যাক এমটি না, নো প্রবলেম। স্ট্যাক এমটি না হলে আমরা এলসে চলে যাব। স্ট্যাক এমটি হলে একটা কাজ করতাম, সেটা আমরা একটু পরে দেখব। যেহেতু এই মুহূর্তে আমার স্ট্যাকটা এমটি না তাহলে আমি এলসে চলে যাব। এলসে কী করব, পপ করব, এবং যে এলিমেন্টটা পপ হবে সেটা এক্স নামে একটা ভ্যারিয়েবলে সেভ হয়ে যাবে। সো পপ মানে হচ্ছে আমার স্ট্যাক থেকে টপমোস্ট এলিমেন্টটাকে রিমুভ করে দেব এবং সেটা এক্স নামে একটা ভ্যারিয়েবলে আমি স্টোর করব। সো এক্স উইল হ্যাভ দিস ওপেনিং ব্র্যাকেট। তারপর চেক করব if the popped bracket type matches with I. So I পয়েন্ট করে আছে একটা ক্লোজিং স্কোয়ার ব্র্যাকেট, আর এক্স এর ভিতর কি আছে একটা ওপেনিং স্কোয়ার ব্র্যাকেট। যেহেতু এদের টাইপসগুলো সেম তাহলে কি করব, উই মুভ টু দ্য নেক্সট ক্যারেক্টার।
Okay, now we have a minus sign which we will ignore, then we have an operand 3, ignore. Again we have a closing bracket. Whenever there is a closing bracket, যখনই একটা closing bracket দেখব তখন কি করব, আমি স্ট্যাক থেকে আমার টপমোস্ট এলিমেন্টটাকে পপ করব, পপ করে সেটা এক্স নামে ভ্যারিয়েবলে স্টোর করব, তারপরে চেক করব আই যে ব্র্যাকেটটাকে পয়েন্ট করে আছে এবং এক্সের ভিতর যে ব্র্যাকেটটা আছে এদের টাইপ এক কিনা। সো এইখানেও আমরা টাইপ একই দেখতে পাচ্ছি, বোথ অফ দিজ আর কার্লি ব্র্যাকেটস। যদি টাইপ এক হয় তাহলে কিছু করব না, আমরা নেক্সট ক্যারেক্টারে চলে যাব। Plus sign we ignore, then we have a number which we ignore, then we have another closing bracket. Again we pop the closing bracket, store it inside the variable x, and then check the type. I point করে আছে একটা round bracket, x এর ভিতরে একটা round bracket, তার মানে হচ্ছে কোনো সমস্যা নাই, we move to the next character. এখন আমাদের এক্সপ্রেশন শেষ, এক্সপ্রেশন শেষ মানে হচ্ছে আমাদের এই while লুপটাও শেষ। ঠিক আছে, while লুপটা শেষ হয়ে তাহলে আমি কই চলে যাব, এই লুপের পরের লাইনে যাব। এই পরের লাইনে আমি কয়েকটা চেক করব, অ্যান্ড উই হ্যাভ দিস লজিক্যাল অ্যান্ড অপারেটর। চেকসগুলো কী কী, ফার্স্টে চেক করব যে আমার ফ্ল্যাগের ভ্যালিউ ফলস কিনা। ফ্ল্যাগের ভ্যালিউ ফলস, কারেক্ট। অ্যান্ড ইফ দ্য স্ট্যাক ইজ এমটি, আমার এই মুহূর্তে স্ট্যাক এমটি বিকজ আমি সবগুলো এলিমেন্টই পপ করে ফেলেছি। সো আমার সেকেন্ড কন্ডিশনটাও ট্রু, স্ট্যাক আমার এমটি। সো এটাও ট্রু, এটাও ট্রু। লাস্ট আমি যে কন্ডিশনটা চেক করব সেটা হচ্ছে আমি যে পপ করেছিলাম এলিমেন্টসগুলো, পপ কি আমাকে কোনো সময় নাল রিটার্ন করেছিল কিনা অথবা একটা এক্সেপশন থ্রো করেছিল কিনা। তো এই মুহূর্তে আমরা কোনো সময় কোনো নাল পাই নাই অথবা এক্সেপশনও পাই নাই। সো এই কন্ডিশনটাও ট্রু। যখন এই তিনটে কন্ডিশনই ট্রু হবে তখন আমরা বলবো আমরা যে এক্সপ্রেশনটা নিয়ে কাজ করেছি সে এক্সপ্রেশনে কোনো ভুল নাই। আর যদি যে কোনো একটা বা সবগুলো ফলস হতো তাহলে এরর হইতো। সো এই মুহূর্তে দেখলাম যে অল দিস কন্ডিশনস আর ট্রু, দেয়ারফর there is no error. তাহলে আমরা এখন নেক্সট এক্সাম্পলটার দিকে যাই। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে একটা মিসম্যাচ এক্সপ্রেশন। সো এগেন আমি এই অ্যালগোরিদমটা আবার চালাই। সো আই হচ্ছে পয়েন্টারটা, আর উই নিড আ ভ্যারিয়েবল ফ্ল্যাগ যার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ফলস। while there are characters মানে হচ্ছে যতক্ষণ আমার ক্যারেক্টার আছে আমার লুপটা চলবে। ইজ ইফ এগেন আই যদি অপারেন্ড হয় ইগনোর, আই যদি অপারেটর হয় ইগনোর, আই যদি আমরা ওপেনিং ব্র্যাকেট হয় তাহলে কি করব সেটা আমি স্ট্যাকে পুশ করব। সো স্ট্যাকে আমি ওপেনিং ব্র্যাকেটটাকে পুশ করে ফেললাম। তারপর বি ইগনোর, প্লাস ইগনোর, টু ইগনোর। এখন আমার কি আছে, একটা ক্লোজিং ব্র্যাকেট আছে। ক্লোজিং ব্র্যাকেট থাকলে কি করব, আমরা পপ করব। ঠিক আছে, সো এই ব্র্যাকেটটাকে আমি পপ করে ফেললাম এবং এই ব্র্যাকেটটাকে আমি এক্স নামে ভ্যারিয়েবলে সেভ করে ফেলব। সেভ করার পর আমি চেক করব আই যে ব্র্যাকেটে পয়েন্ট করে আছে এবং এক্সের ভিতর যে ব্র্যাকেটটা আছে তাদের টাইপ এক কিনা। এই মুহূর্তে তাদের টাইপ মিসম্যাচড। ঠিক আছে, মিসম্যাচ যেহেতু তাহলে এই যে ইফ দ্য পপড ব্র্যাকেট ম্যাচেস, যেহেতু ম্যাচ করে নাই তাহলে আমি এই লাইনে চলে যাব। ইফ নট মানে ম্যাচ করে নাই তাহলে কি করব, মেক ফ্ল্যাগ ইকুয়ালস ট্রু। এই ফ্ল্যাগের ভ্যালুটা আমি ফলস থেকে ট্রু বানিয়ে দিব। আবার যদি ম্যাচ করতো, আমরা যেটা গত এক্সাম্পল দেখেছিলাম, ম্যাচ করলে আমরা কিছু করব না, নেক্সট ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করব। যদি ম্যাচ না করে এই মুহূর্তে যেটা দেখলাম, তখন আমি কি করছি, এই ফ্ল্যাগের ভ্যালুটাকে ফলস থেকে ট্রু বানিয়ে দিচ্ছি এবং ব্রেক দ্য লুপ, লুপ থেকে বের হয়ে যাব। এই লুপ থেকে আমি বের হয়ে যাব, কারণ যেহেতু আমি একটা ভুল পেয়ে গিয়েছি, আমার পরবর্তীতে আমার ঠিক আছে কি না আমার আর চেক করার প্রয়োজন নাই। সিম্পলি উই গেট আউট অফ দ্য লুপ। লুপ থেকে বের হয়ে আমি কোন লাইনে যাব, এই লাইনে। এখানে আমি তিনটা চেক করব কি কি, ফ্ল্যাগের ভ্যালু ফলস কিনা। না, ফ্ল্যাগের ভ্যালু এখন ফলস না, ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে এখন ট্রু। তাই আমার প্রথম কন্ডিশনটা কিন্তু ফলস। যেহেতু আমি লজিক্যাল অ্যান্ড ব্যবহার করছি তাহলে আমার বাকি কন্ডিশনগুলো চেক করার দরকার নেই, কারণ একটা ফলস হলে আমার ফলস হয়ে যাবে। সো আমি এলসে চলে যাব। এলসে কী পাবো, ইটস অ্যান এরর।
এখন আমি তৃতীয় এক্সাম্পলে চলে যাই. So again, let's do all the same things again. So initially we have this I pointing to a character. We have this Boolean flag. The initial value হচ্ছে false. We have the stack. Again, we start from the first character. Ignore all the. Oh, sorry. First to আমরা bracket ছিল ঠিক না? Sorry. So the first character is an opening bracket. এই যে the first character is an opening bracket. Opening bracket পেলেই আমি এটা স্ট্যাকে পুশ করে দিব. তারপর বাকিগুলো ইগনোর করি. এই যে এখানে আমি একটা ক্লোজিং ব্র্যাকেট পেলাম. ক্লোজিং ব্র্যাকেট পেলে কি করব? আমি স্ট্যাক থেকে সেটাকে পপ করব, মানে টপ মোস্ট এলিমেন্টটাকে পপ করব. এখানে আমার একটাই এলিমেন্ট, দেয়ারফর দিস ইজ দ্য টপ মোস্ট. পপ করে আমি এক্স নামে ভ্যারিয়েবলে সেটাকে সেভ করব. তারপর চেক করব আই যাকে পয়েন্ট করে আছে অথবা আই যে ব্র্যাকেটটাকে পয়েন্ট করে আছে এবং এক্সের ভিতর যে ব্র্যাকেটটা আছে সে দুটো এক টাইপ কিনা. হ্যাঁ, এই মুহূর্তে দুইটা ব্র্যাকেটের টাইপ সেম. বোথ অফ দেম আর round brackets. So we move to the next character. Ignore the multiplication, ignore the variable b. Again, এখানে আমি কি পাচ্ছি? আর একটা ক্লোজিং ব্র্যাকেট পাচ্ছি এই যে এই লাইনে. যেহেতু ক্লোজিং ব্র্যাকেট পাচ্ছি, বাট এখানে একটা প্রবলেম আছে. প্রবলেম হচ্ছে দিস টাইম the stack is empty. Okay, so this means we are trying to pop something from an empty stack. আমার স্ট্যাকে কোনো এলিমেন্ট নাই অ্যান্ড উই আর ট্রাইং টু পপ সামথিং. তাহলে এই মুহূর্তে কী হবে? ইফ দ্য স্ট্যাক ইজ এমটি উই উইল রিটার্ন নাল অর থ্রো অ্যান এক্সেপশন. সো ওয়েন এভার উই আর ট্রাইং টু পপ সামথিং ফ্রম অ্যান এমটি স্ট্যাক উইথ রিটার্ন নাল অর থ্রো অ্যান এক্সেপশন. রিটার্ন নাল বা থ্রো এক্সেপশন করলে আমরা কী হয়ে যাবে? আমি লুপ থেকে বের হয়ে যাব. এই লুপ থেকে বের হয়ে এখানে চলে আসবো. এখন আমি সেই তিনটা জিনিস চেক করবো. আমার ফ্ল্যাগ ফলস কিনা. হ্যাঁ, আমার ফ্ল্যাগের মান ফলস. সো দিস ইজ ট্রু. আমার স্ট্যাক এমটি কিনা. ইয়াস, দ্য স্ট্যাক ইজ এমটি, উইচ ইজ ট্রু. অ্যান্ড পপ নেভার রিটার্নড আ নাল অর অ্যান এক্সেপশন. বাট দিস টাইম ফর দিস এক্সাম্পল পপ রিটার্নড আ নাল or an exception, right? Because we were trying to pop something from an empty stack. Therefore, this is false. এই কন্ডিশন ফলস হওয়ার কারণে আমি আর ইফের ভিতরে যাব না, আমি এলসে চলে যাব এবং এটা একটা এরনাস এক্সপ্রেশন. তো এইখানে আমি একটু পপের কোডটা একটু দেখি. আমরা পপ করার আগে একটা চেক করব, সেটা হচ্ছে আমার স্ট্যাকটা এমটি কিনা. যদি পপের সময় যদি আমি স্ট্যাকটা এমটি পাই তাহলে আমি ইদার নাল রিটার্ন করব অথবা একটা স্ট্যাক আন্ডারফ্লো এক্সেপশন রিটার্ন করব. তার মানে হচ্ছে অবভিয়াসলি পপ মানে কি কোনো কিছু মুছে ফেলা. একটা অ্যারে যদি এমটি থাকে ওখান থেকে যদি মুছতে চাই কিছু, তাহলে দ্যাট ডাজন্ট মেক সেন্স. দেয়ারফর উই রিটার্ন নাল অর থ্রো অ্যান এক্সেপশন. সো দ্য ফাইনাল সো দ্য ফাইনাল এক্সাম্পল যেটা আমরা নিয়ে ট্রাই করবো সেটা হচ্ছে একটা এক্সট্রা ওপেনিং ব্র্যাকেট. আচ্ছা, এখানে একটু ইয়াটা চেঞ্জ করে নিই এক্সপ্রেশনটা. সো নাও আমার লাস্ট যে এক্সাম্পলটা সলভ করবো সেটা হচ্ছে একটা এক্সট্রা ওপেনিং ব্র্যাকেট থাকবে. অ্যাগেন আই প্রথম থেকে শুরু হবে. আই ইজ অ্যান ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড উই হ্যাভ আ ফ্ল্যাগ ফলস. I is an opening bracket, এটাকে আমি পুশ করলাম. Ignore all these. I is the closing bracket, পপ করলাম. x এর ভিতরে সেটাকে রাখলাম. I এর ভিতরে আমার একটা রাউন্ড ব্র্যাকেট, x এর ভিতরে একটা রাউন্ড ব্র্যাকেট, টাইপ এক, কোনো সমস্যা নাই. Again, move forward, ignore. We see an opening bracket again, so we push. Ignore all these, so we reach the end of the expression. তাহলে আমার লুপ শেষ, কারণ আমি প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে কাজ করে ফেলেছি. এখন লুপের বাইরে আসি. Again, is flag false? Yes, flag is false. Is a stack empty? Look, stack কি empty? না, stack empty না. স্ট্যাকের মধ্যে আমরা আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে কাজ করে ফেলেছি, কিন্তু আমার স্ট্যাক এমটি না. স্ট্যাকের মধ্যে একটা এক্সট্রা ওপেনিং ব্র্যাকেট রয়ে আছে. তার মানে হচ্ছে দিস ইজ ফলস.
যেহেতু আমি অ্যান্ড ইউজ করছি অ্যাগেন, আমার পরের চেকটা করার দরকার নেই। ট্রু অ্যান্ড ফলস ইজ ফলস, দেয়ারফর আমি এলসে চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা চারটা এক্সাম্পল দেখলাম, যেখানে প্রথম এক্সাম্পলটা ছিল একটা কারেক্ট কোড, কারেক্ট এক্সপ্রেশন। তারপরের এক্সপ্রেশনটা ছিল যেখানে একটা টাইপ মিসম্যাচ। তারপর এক্সাম্পলটা ছিল যেখানে একটা এক্সট্রা ক্লোজিং ব্র্যাকেট। আর লাস্টে এখন এক্সাম্পলটা দেখলাম, সেখানে পাইলাম যে একটা এক্সট্রা ওপেনিং ব্র্যাকেট। তো আমরা যে অ্যালগোরিদমটা এখানে দেখলাম, সেই অ্যালগোরিদমের কোডটা এখানে দেওয়া আছে। আমরা যদি লাইন বাই লাইন ম্যাচ করি, তাহলে দেখতে পারবো যে এক্স্যাক্টলি সেটাই আমি এখানে হচ্ছে। ঠিক আছে, সো এই ছিল আমাদের আজকের লেকচার। থ্যাংক ইউ।